প্রিয় ভিউয়ার্স, আবারও চলে আসলাম তোমাদের মাঝে একটি মোস্ট ইম্পর্টেন্ট টপিক নিয়ে। আজকের টপিকটা হলো বর্তমানে কি চাকরির আবেদন চলছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশে, এই সংক্রান্ত বিষয় নিয়ে কিন্তু আজকে আলোচনা করব। তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। সো প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছে, পদের নাম কিন্তু এখানে উল্লেখ করা আছে। পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, বেতন ইত্যাদি কিন্তু এখানে উল্লেখ করা আছে। এখানে বলা হয়েছে পদের নাম মেডিকেল অফিসার ইনচার্জ, এমডি স্পেশালিস্ট, মেডিকেল অফিসার ইত্যাদি। এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস। তোমরা যদি কোনো সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এই পদের জন্য আবেদন করতে পারবেন। বেতন কিন্তু 18,000 টাকা থেকে, এখানে একটু কারেকশান করে নিও, 18,000 টাকা থেকে সর্বোচ্চ 80,000 টাকার মধ্যে দেওয়া হবে। আবেদন পদ্ধতি কিন্তু তোমরা অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে পারবেন। আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, হাউ টু মেক অনলাইন অ্যাপ্লাই। ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবেন। ক্লিয়ার? 2 নম্বরে কিন্তু বলা হয়েছে পদের নাম কিন্তু এজিএম অপশানস অ্যান্ড মেনটেন্যান্স। এই পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা কিন্তু বলা হয়েছে প্রার্থীদের রেলওয়ে, সেন্ট্রাল, স্টেট গভর্নমেন্ট, পিএসইউ অবসরপ্রাপ্ত উপপ্রধান, এসজিজিএজি লেভেলে অপারেশন ম্যানেজার হতে হবে, তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। বেতন কিন্তু এখানে উল্লেখ করা নেই, বেতন কিন্তু নোটিফিকেশনে উল্লেখ করা আছে। আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, লিঙ্কে ক্লিক করে কিন্তু সরাসরি তোমরা নোটিফিকেশানটি ডাউনলোড করে নিতে পারবে। 3 নম্বরে কিন্তু বলা আছে পদের নাম হল কন্ট্রাক্টর। এই হল কন্ট্রাক্টর পদে কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মাধ্যমিক পাস। বেতন কিন্তু সেম অফিসিয়াল নোটিফিকেশানই ফলো করতে হবে। আবেদন পদ্ধতি কিন্তু অফলাইনের মাধ্যমে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন। আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, ওই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি ফর্মটি ডাউনলোড করে নেবেন এবং A4 মাপের পেজে প্রিন্ট আউট করে সমস্ত তথ্য কিন্তু নিজে হাতে কলমে ফিল করবেন। ফিল করার পরে ফর্মের নিচে ডিক্লারেশনে লেখা আছে কোন কোন কপি ওর সাথে সংযুক্ত করতে হবে, সেই কপিগুলো সংযুক্ত করে নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। 4 নম্বরে কিন্তু বলা আছে পদের নাম গেস্ট টিচার, গ্রুপ ডি এবং সিকিউরিটি গার্ড। এই সমস্ত পদে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে অবসরপ্রাপ্ত শিক্ষক, জিআরডি কর্মী হতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, এই সমস্ত পদের জন্য কিন্তু অবসরপ্রাপ্ত শিক্ষক এবং জিআরডি ডি কর্মী হলে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। বেতন কিন্তু অফিসিয়াল নোটিফিকেশানটি ফলো করতে হবে। আবেদন মাধ্যম কিন্তু এখানে বলা হয়েছে আবেদন মাধ্যম তোমাদেরকে ইন্টারভিউ, অর্থাৎ সরাসরি ইন্টারভিউর মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। 5 নম্বরে কিন্তু এখানে বলা হয়েছে পদের নাম ইএনটি জেনারেল মেডিসিন, অর্থাৎ নাক কান গলা জেনারেল মেডিসিন। শিক্ষাগত যোগ্যতা কিন্তু স্নাতকোত্তর ডিগ্রি। বেতন কিন্তু নোটিফিকেশানটি ফলো করতে হবে এবং আবেদন পদ্ধতি কিন্তু ইমেল। আবেদন করুন, ক্লিক করুন, অর্থাৎ আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা ইমেল আইডি পেয়ে যাবে। ওই ইমেল আইডির মাধ্যমে কিন্তু সরাসরি তোমরা আবেদন করতে পারবেন। সো প্রিয় ভিউয়ার্স, এই মাসে কিন্তু এই সমস্ত পদে এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ চলছে, তাই অতি দ্রুত তোমরা ফর্মটি ফিল আপ করুন এবং ডেসক্রিপশান বক্সটি ফলো রাখুন। তাহলে ইএনটি জেনারেল মেডিসিন পদের ক্ষেত্রে কিন্তু তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হচ্ছে কোনো গভর্নমেন্ট স্বীকৃত, অর্থাৎ সরকার দ্বারা স্বীকৃত বোর্ড থেকে কিন্তু স্নাতকোত্তর ডিগ্রি উপার্জন করে থাকলে তাহলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন এবং বিস্তারিত তথ্য কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। 6 নম্বরে কিন্তু বলা হয়েছে পদের নাম মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইনস্টিটিউশন ইঞ্জিনিয়ারিং ইটিসি। শিক্ষাগত যোগ্যতা, এই সমস্ত পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। শিক্ষাগত যোগ্যতা সংক্রান্ত কিন্তু নোটিফিকেশানে দেওয়া আছে, সেটি কিন্তু তোমাদেরকে ফলো রাখতে হবে। বেতন কিন্তু এখানে হিউজ পরিমাণ, অর্থাৎ মোটা অঙ্কের কিন্তু এখানে বেতন উল্লেখ করা আছে। বেতন বলা হয়েছে 50,000 টাকা থেকে সর্বোচ্চ 2,40,000 টাকার মধ্যে বেতন দেওয়া হবে। আবেদন পদ্ধতি কিন্তু অনলাইন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। 7 নম্বরে কিন্তু এখানে বলা হয়েছে স্টাফ কার ড্রাইভার।
এই স্টাফ কার ড্রাইভার পদে কিন্তু শিক্ষাগত যোগ্যতা লাগছে মাধ্যমিক পাস। কেবলমাত্র কোনো সরকার দ্বারা স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক পাস করে থাকলেই কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। বেতন কিন্তু নোটিফিকেশন উল্লেখ করা আছে। আবেদন মাধ্যম কিন্তু অফলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা অফলাইনের মাধ্যমে সরাসরি আবেদন করতে পারবেন। 8 নম্বরে কিন্তু এখানে উল্লেখ করা আছে, 8 নম্বরে বলা হয়েছে পদের নাম জুনিয়র ক্লার্ক, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং ফিল্ড অ্যাসিস্ট্যান্ট। এই সমস্ত পদের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক পাস। কোনো সরকার দ্বারা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাস করে থাকলে কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। বেতন কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে, বেতন বলা হয়েছে 27,500 টাকা থেকে সর্বোচ্চ 35,800 টাকার মধ্যে দেওয়া হবে। আবেদন পদ্ধতি কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা সরাসরি ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন। 9 নম্বরে কিন্তু এখানে বলা হয়েছে সিনিয়র প্রাইভেট সেক্রেটারি, ইন্সপেক্টর, টেকনিক্যাল, আপার ডিভিশন ক্লার্ক। এই সমস্ত পদের ক্ষেত্রে কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে। যোগ্যতা সংক্রান্ত জানতে অফিসিয়াল নোটিফিকেশনটি ফলো করুন। সো প্রিয় ভিউয়ার্স, আমি লিঙ্ক দিয়ে দেবো, সেই লিঙ্কে ক্লিক করে কিন্তু তোমরা A to Z বিস্তারিত তথ্য কিন্তু জেনে নিতে পারবে। আমি মেন টপিকগুলো তোমাদের মাঝে তুলে ধরছি। এই মাসে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলছে সেই সমস্ত আপডেট কিন্তু তোমাদের মাঝে এক নজরে তুলে ধরছি। এখানে কিন্তু বেতন বলা হয়েছে, এখানে 22,000 হবে, একটু কারেকশান করে নিও। 22,400 টাকা থেকে সর্বোচ্চ 44,800 টাকার মধ্যে দেওয়া হবে। আবেদন পদ্ধতি কিন্তু অফলাইন। 10 নম্বরে কিন্তু এখানে বলা হয়েছে পদের নাম সিনিয়র রেসিডেন্ট আন্ডার রেসিডেন্সি সিম, ক্লিনিক্যাল অ্যান্ড নন ক্লিনিক্যাল। এই সমস্ত পদের ক্ষেত্রে কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে মেডিকেল পিজি ডিগ্রি। এই মেডিকেল পিজি ডিগ্রি থাকলেই কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। প্রতি মাসে কিন্তু বেতন হবে 1,40,139 টাকা কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। আবেদন পদ্ধতি কিন্তু ইন্টারভিউ, কেবলমাত্র ইন্টারভিউর মাধ্যমে কিন্তু তোমাদেরকে নিয়োগ করা হবে। বিস্তারিত তথ্য জানতে আমাদের অফিসিয়াল অর্থাৎ ডেসক্রিপশন বক্সটি ফলো রাখুন। 11 নম্বরে কিন্তু বলা হয়েছে পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর। এই ডাটা এন্ট্রি অপারেটরের পদের ক্ষেত্রে কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক ডিগ্রি। এই স্নাতক ডিগ্রি উপার্জন করে থাকলে তাহলে কিন্তু তোমরা ডাটা এন্ট্রি অপারেটর অর্থাৎ এই ডিগ্রি থেকে থাকলে ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু তোমরা আবেদন করতে পারবেন এবং প্রতি মাসে পারিশ্রমিক হিসেবে কিন্তু 15,000 টাকা করে দেওয়া হবে। আবেদন পদ্ধতি থাকছে কিন্তু অনলাইনের মাধ্যমে কিন্তু তোমরা সরাসরি আবেদন করতে পারবেন। 12 নম্বরে এখানে উল্লেখ করা আছে পদের নাম কিন্তু অ্যাকাউন্টেন্ট ডাটা এন্ট্রি অপারেটর। এই অ্যাকাউন্টেন্ট ডাটা এন্ট্রি অপারেটরের ক্ষেত্রে কিন্তু শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক ডিগ্রি। এই স্নাতক ডিগ্রি থেকে থাকলে কিন্তু তোমরা অ্যাকাউন্টেন্ট ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু আবেদন করতে পারবেন এবং এই পদগুলিতে মাসিক বেতন সর্বনিম্ন কিন্তু 11,000 টাকা থেকে সর্বোচ্চ 15,000 টাকা থাকছে এবং আবেদন পদ্ধতি কিন্তু অফলাইনের মাধ্যমে তোমাদেরকে আবেদন করতে হবে। সো প্রিয় ভিউয়ার্স, এই মাসে কোন কোন চাকরির ফর্ম ফিল আপ চলছে A to Z বিস্তারিত তথ্য কিন্তু আজকে তোমাদের মাধ্যমে তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। ফিরে আসছে আগামী দিনে তোমাদের জন্য নতুন একটি টপিক ভিডিও নিয়ে।